অশোক, নাও তোমার কফি। অশোক, নাও তোমার কফি। কখনো কখনো তো মনে হয় তুমি বিয়েটা আমাকে করনি, বিয়েটাই অ্যাকাউন্ট ডিপার্টমেন্টকে করেছো। দেখো প্লিজ, আবার তুমি শুরু করো না। অলরেডি এই ফাইলগুলো দেখে আমার মাথা যন্ত্রণা করছে। কিন্তু নিজের বউকে ইগনোর করাও তো খুব বড় একটা লস, বলো। আমাকেও টাইম দাও। এখন নয়, এখন আমার কাছে সময় নেই। সময় বের করে গোটা একদিন তোমার সঙ্গে কাটাবো, ঠিক আছে? অন্য কোনো দিন। গোটা দিন নাকি দেবে? কোনোদিন আসবে না সেই দিন। বিয়েটা আমার কাছে একটা খালি কুয়োর মতো। ভালোবাসাহীন সেই কুয়োয় থেকে আমি খুবই তৃষ্ণার্ত। আমি এখনো সুন্দরী, যুবতী আমি। ভালোবাসা আমারও চাই, শান্তি চাই। আমাকে আপন করার জন্য, আলিঙ্গন করার জন্য কাউকে চাই আমার। যদি এইরকমই চলতে থাকে তাহলে আমাদের নিজেদের খরচা একটু কমাতেই হবে। সারাদিন তো এইসব নিয়েই ভাবো, তাও কোনো উপায় পেলে না? কোভিডের পর থেকে সমস্ত বিজনেস ডাউন যাচ্ছে। আমি এত চেষ্টা করছি কিন্তু ভালো একটা ডিলই হচ্ছে না, আর ওয়ার্কারদের পেমেন্ট করাও খুব মুশকিল হচ্ছে। আমি তো কিছুই বুঝতে পারছি না যে এরপরে আমি কি করব। আমার কাছে একটা আইডিয়া আছে। ফার্স্ট ফ্লোরে একটা রুম খালি আছে, আমরা তো সেটা ইউজও করি না। তাহলে ওই রুমটা রেন্টে দিলে কেমন হয়? কিছু টাকাও চলে আসবে, বাড়ির খরচায় হেল্প হয়ে যাবে, আর সেটা হলে তোমার স্ট্রেসও একটু কমবে। কোনো স্ট্রেঞ্জারকে বাড়িতে রাখা আমার ঠিক মনে হচ্ছে না। স্ট্রেঞ্জাররাও তো কিছুদিন পর ফ্যামিলির মতোই হয়ে যায়। বাড়িটা নয় আমি সামলে নেব, যদি আইডিয়াটা ভালো লাগে তো। ঠিক আছে, যদি তোমার ঠিক মনে হয় তো এটাও একবার ট্রাই করে দেখে নি। তোমার ঠিক না লাগলে 1 মাস পর বরং চলে যেতে বলবো। ঠিক আছে, তুমি যখন বলছো দিয়েই দেখি। অশোক, এত ভালো একটা আইডিয়া দিলাম, পুরস্কার পাবো তো? কি চাই তোমার? তোমার ভালোবাসা। সবকিছু ঠিকঠাক তো? ভালো, বাড়িটা খুব ভালো, স্পেসও আছে। ওনারও খুব ভালোই মনে হচ্ছে। টেনেন্টকে তো ভালো বলেই মনে হচ্ছে, শুধু সময় মতো ভাড়া দিয়ে দিলেই বাকি সব পারফেক্ট। একটা রিকোয়েস্ট ছিল আপনার কাছে। আমার না বাইরের খাবার খাওয়ার অভ্যেস নেই, শরীর খারাপ হয়ে যায় আমার। যদি আপনি আমার জন্য রান্না করে দিতেন তবে অনেকটা হেল্প হয়ে যেত। যদি ওর কোনো অসুবিধা না থাকে তো আমার কোনো আপত্তি নেই। আমার আর সমস্যা কিসে? আগে 2 জনের জন্য রান্না করতাম, এখন না 3 জনের জন্য করব। আপনি চিন্তা করবেন না, একদম টেস্টি আর হেলদি খাবার পাবেন আপনি। থ্যাংক ইউ বৌদি। আরে বৌদি, আপনি কেন আসতে গেলেন? আমি নিচে চলে আসতাম। দুধ ঠান্ডা হয়ে যেত, সেজন্যই নিয়ে আসলাম ওপরে। থ্যাংক ইউ বৌদি। জয়, হ্যাঁ একটা রিকোয়েস্ট ছিল। হ্যাঁ বলুন না। আমাকে বৌদি বলো না, কল মি লীলা। আমি তো বয়সেও তোমার থেকে একটু ছোট। ঠিক আছে লীলা, কিন্তু অশোক দা। না না, ওর সামনে বৌদি বলো, ওকে? ঠিক আছে লীলা, যদি তোমার ভালো লাগে তাহলে তাই বলবো। 1 মিনিট। থ্যাংক ইউ। তবে শার্ট ছাড়া কিন্তু ভালোই লাগছিল, ফিট অ্যান্ড হ্যান্ডসাম।
অশোকদা, এই জিনিসপত্রগুলো বাইরে বের করতে পারবো? রুমের ভাইবটা নষ্ট হচ্ছে। আর এতে আবার জিজ্ঞেস করার কি আছে? আপনার রুম যেটা মনে হবে সেটাই করুন। আসলে অনেক বছর ধরে আমরা এটা ইউজ করে নিত, তাই এটা স্টোর রুম হয়ে গেছে। বাকি সব ঠিকই আছে। আমিও পরিষ্কার করতে না হয় একটু সাহায্য করে দেব। হ্যাঁ হ্যাঁ, করে দাও। বেচারা একা সব সামলাতে পারবে না। তুমি ওকে একটু সাহায্য করো। আমি বাইরে যাচ্ছি, একটু কাজ আছে। আমি সন্ধ্যের মধ্যে ফিরে আসবো। বাই Thank বাই। you, দাদা। বাই। আগে পরিষ্কার করে নিই। লীলা দিদি, লীলা দিদি, আসছি। কি হয়েছে? আমার ফোনটা কিছুতে লাগছে না, দেখো দেখি একটু। নাম্বারটা বলুন, আমি ট্রাই করছি। দাদা কোথাও যাচ্ছেন নাকি? হ্যাঁ, গ্রামে যাচ্ছি 2 সপ্তাহের জন্য। প্রপার্টির একটু কাজ আছে, সেগুলো সেরেই আমি ফিরে আসবো। অল দ্য বেস্ট দাদা। আশা করছি আপনার সমস্যার সমাধান হবে। থ্যাংক ইউ। একটা রিকোয়েস্ট ছিল আপনার কাছে। হ্যাঁ বলুন না। আমি না থাকলে বাড়ির খেয়াল রাখবেন। আর হ্যাঁ, তার সঙ্গে আমার স্ত্রীরও। আসলে ও তো কোনোদিন বাড়িতে একা থাকেনি, তাই একা থাকলে ওর ভয় লাগতে পারে। প্লিজ আপনি ওর খেয়াল রাখবেন। অশোক, আমি বাচ্চা নাকি? নিজের খেয়াল ঠিক রাখতে পারবো। হ্যাঁ হ্যাঁ, তুমি বড় হয়ে গেছো জানিয়ে তুমি নিজের খেয়ালও রাখতে পারো। দাদা, আপনি একদম টেনশন নেবেন না, আমি এখানে রয়েছি, সবটা দেখে নেব আমি। আপনি শুধু টেনশন ফ্রি হয়ে যান। ঠিক আছে, তাহলে আমি আসছি। হ্যাঁ, আচ্ছা। থ্যাংক ইউ for দাদা। help. অল দ্য বেস্ট। ছোট বাচ্চা নাকি? এভাবে বৃষ্টিতে ভিজছ? ঠান্ডা লেগে যাবে তো। ভালোবেসে ভিজলে আবার কেউ জ্বরে পড়ে নাকি? তুমি না পাগল হয়ে গেছো। হ্যাঁ, তোমার ভালোবাসায়। তুমি এতটা পারফেক্ট কিভাবে? তোমার জন্য আমি আরো পারফেক্ট হতে পারি। আমার কাছে তো তুমি পারফেক্ট, সে তুমি যেমনই হও।
আরে কোথায় নিয়ে যাচ্ছ জয়? আমি পড়ে যাব তো। আরে এসো না একবার। সাবধানে সাবধানে সাবধানে, এই তো পৌঁছে গেছি। এবার কাপড়টা খুলছি, হ্যাঁ? হ্যাপি বার্থডে। আমার বার্থডে তোমার মনে ছিল? এটা ভোলাটা খুব কঠিন, তুমি জানো না? থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার লীলা, হ্যাপি বার্থ। জয়, তুমি আমার সত্যিকারের ভালোবাসা। আর তুমি আমার অসম্পূর্ণ ভালোবাসা। যদি তোমায় পেতাম আমি, যদি আমাদের মধ্যে ব্রেকআপ না হতো, যদি তোমার সঙ্গে আমার বিয়ে হতো, যদি তুমি আমার হতে। আমি সবসময় তোমার ছিলাম আর তোমারই থাকবো। আই লাভ ইউ জয়। আই লাভ ইউ টু। জয়, আমি তোমাকে হারাতে চাই না। আমি কোনোদিন তোমার থেকে দূরে যাব না। লীলা, এসব কি হচ্ছে লীলা? অশোক, অশোক কিচ্ছু হয়নি, তোমাকে বুঝিয়ে বলছি। বোঝানোর কি বাকি আছে লীলা? অশোক আমার কথা শোনো। আর কি কি লুকিয়ে রেখেছো তুমি তোমার মধ্যে? আরে আমি তোমাকে কত ভালোবেসেছিলাম লীলা, তোমাকে সুখে রাখার জন্য আমি কি কি না করেছি, কিন্তু তুমি আমার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করলে। তুমি আমার সঙ্গে এরকম বিশ্বাসঘাতকতা কেন করলে লীলা? কেন বলো আমাকে, কেন? তুমি বাধ্য করেছো, তুমি বাধ্য করেছো আমাকে অশোক এইসব করার জন্য। তোমার কাছে কি চেয়েছিলাম অশোক? শুধু ভালোবাসা। ভিক্ষে চাইতাম তোমার কাছে ভালোবাসার জন্য, একটুখানি অ্যাটেনশন চাইতাম যে আমার একটু কেয়ার করো, আমাকে ভালোবাসো। কিন্তু তুমি কখনোই আমাকে ভালোবাসা দাওনি। না, তুমি তুমি আমাকে ঠকাতে পারো না লীলা। না, এতে তোমার কোনো দোষ নেই। যত
যত দোষ করেছে এই শয়তান, আজ এর জন্য এই সব কিছু হয়েছে। তোমাকে এগুলো করতে এই বাধ্য করেছে। কিচ্ছু করেনি ও। আমার প্ল্যান ছিল, আমি ডেকেছি ওকে ভাড়াটে হিসেবে আমাদের এই বাড়িতে। তুমি জানো কেন অশোক? কারণ তোমার সঙ্গে থাকা সত্ত্বেও আমি একা ছিলাম। আর শোনো, আমাদের বিয়ে হওয়ার আগে আমরা দুজন 5 বছর রিলেশনশিপে ছিলাম। যদি কারোর কোনো দোষ থাকে তাহলে তা আমার, ওর কোনো দোষ নেই। অশোকদা, আমাদের সম্পর্ক আপনার নজরে হয়তো ঠিক নয়, কিন্তু এই ভালোবাসা পবিত্র অশোকদা, ঠিক তোমার চোখের জলের মতোই সত্যি। জানোয়ার, আমি তোকে ছাড়বো না। জয়, ওঠো জয়, 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 তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। জয়, আই ওয়ান্ট ইউ। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। জয়, ওঠো, ওঠো জয়, তোমাকে আমার দিব্যে, প্লিজ, প্লিজ জয় ওঠো। আমরা এখান থেকে দূরে কোথাও চলে যাব। জয়, 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 প্লিজ ওঠো, প্লিজ। অশোক, তুমি কি করলে? কেন মারলে অশোক? কেন মারলে আমার জয়কে? কেড়ে নিলে আমার কাছ থেকে আমার জয়কে? কি করলে? আমি তোমাকে ছাড়বো না। আমি আমি পুলিশে তোমার নামে কমপ্লেন করব। হ্যালো, জয়, আমি লীলাকে মেরে ফেলেছি। আমি নিজের স্ত্রীকে মেরে ফেলেছি। আমি কি করলাম? প্রিয়া, 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 আমার ওয়ালেটটা কোথায়? প্রিয়া, তোমাকে হাজারবার বলেছি আমি এই সমস্ত কাজগুলো তোমার জিম শুরু করার আগে করবে। সরি, আমি এক্ষুনি নিয়ে আসছি। হ্যাঁ, আচ্ছা, আমাকে এটা বলো যে তুমি বাড়ি ফিরবে কখন? আমার আসতে আজ একটু লেট হবে। আমার অলরেডি লেট হয়ে গেছে। বাই। স্যার, আমি খুব ক্লান্ত। আমরা কালকে ওয়ার্কআউট করি। আরে তুমি এইটুকুতেই ক্লান্ত? এখনই তো আসল ওয়ার্কআউট শুরু হবে। কাম অন, শুরু করা যাক। লেটস স্টার্ট।
স্ট্রেট, হুম। খুব ভালো। প্রিয়া, ব্যালেন্সটা ঠিক রাখো। স্যার আমি নিজেই করে নিতে পারবো। হুম। প্রিয়া, আমি তোমার ট্রেনার, তোমাকে সামলানো আমার দায়িত্ব। ওকে, স্টার্ট করা যাক। আবার কাম অন, লেটস ডু ইট। অর্জুন, আমাকে কেমন লাগছে? 10,000 বার বলেছি তোমায় আমি যে যখন কাজ করব তখন ডিস্টার্ব করবে না আমায়। হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার, ইয়েস স্যার। এত বছরে আমি অনেকটা বদলে গেছি, আর এই কারণেই হয়তো অর্জুন আমার দিকে তাকায়ও না। আরে প্রিয়া, ও হাই নিশা। হাই। তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? দেখ না, আমার ওজন কত বেড়ে গেছে, তাই আমি এক্সারসাইজ করতে যাচ্ছিলাম। আমার তো মনে হয় না তোর এক্সারসাইজের দরকার আছে, তোকে তো দেখে বেশ ফিট লাগে। আচ্ছা, সত্যি? এইসব না রোহিত স্যারের জন্যই হয়েছে। রোহিত স্যার? হ্যাঁ, আমার জিম ট্রেনার। আচ্ছা শোন না, আমার না দেরি হয়ে যাচ্ছে, যদি দেরিতে পৌঁছাই স্যার খুব রাগ করবেন। হুম, পরে দেখা করছি। ওকে, বাই বাই। হাই প্রিয়া। হাই স্যার। আজকে আমরা কার্ডিও করব, তাই তো? না না, তোমার প্রোগ্রেসটা দেখার পর আমি এটাই ডিসাইড করলাম যে তুমি একদিন ডিজার্ভ করো, তাই আজকে আমরা কার্ডিওর বদলে স্ট্রেচিং করব, ঠিক আছে? ওকে। আই থিঙ্ক আজ তোমার বডিটা একটু রিল্যাক্স করার প্রয়োজন আছে। স্যার আমি করে নিচ্ছি। হুম। শিওর। সো লেটস স্টার্ট। পজিশনটা তো তুমি জানোই। হুম। আরেকটু উপরে। ভেরি গুড, ভেরি গুড। লেগসটা স্ট্রেট করো। ডাউন। আরেকটু। ইয়েস, ভেরি গুড। খুব ভালো, অসাধারণ। হ্যাঁ ঠিক আছে স্যার। হ্যাঁ, লেগটা একটু উপরে করো। এরকমই করতে থাকো, ভালো হচ্ছে। হ্যাঁ, কেমন লাগছে? ভালো স্যার। খুব ভালো। খুব ভালো করছো তুমি। এক মিনিট স্যার। একদম। তাহলে প্রিয়া, ক্যাটের পজিশন করা যাক। কি পজিশন? আরে বাবা, ক্যাটের পজিশন, তোমাকে তো ওই দিন বলেছিলাম, মনে পড়ছে? ওকে।
ওঠো। ডান। ডান। তাহলে আজকের জন্য এইটুকুই। আমার মনে হয় সেশনটা একটু বাড়ানো উচিত। মানে মানে এটাই, তোমার বডিটা আমার অনেক সময় ধরে প্রয়োজন। কি বলতে চাইছেন? আই মিন টু সে যে তোমাকে দিয়ে আরো সেশন করাতে হবে। ওকে। হ্যাঁ, ঠিক আছে। বাই স্যার। বাই। এই বৌদিরা সত্যি কি হট হয়। Don't worry, sir. I'll send the email by EOD. Sure. Not a problem, sir. Yes, sir. রোহিত স্যার, আপনি একটা কথা বলবো, এই শাড়িতে না তোমাকে দারুণ লাগছে। ওই যে এসে গেছে তোমার ট্রেনার। হ্যালো স্যার। হাই। আমাকে 2 মিনিট দিন, আমি এক্ষুনি চেঞ্জ করে আসছি। তারপর রোহিত, কেমন চলছে ট্রেনিং? এই তো ঠিকঠাকই চলছে স্যার, কখনো এখানে কখনো ওখানে। এই তো ভাই, তোমার তো দারুণ মজা দেখছি। হ্যাঁ, না না স্যার, এরকম কিছুই না। এমনিতে কত টাকা কামাও মাসে? 10,000 নাকি 20,000? না স্যার, কত টাকার পাই? আমার তো শুধু এখান থেকেই ইনকাম। আই মিন হ্যাপি ক্লায়েন্টস। স্যার, আমার না একটা ড্রিম আছে, আমি না ওই। ভাই 1 মিনিট, হ্যাঁ 1 মিনিট, একটা ফোন এসছে। হ্যালো, হ্যাঁ। সো কত টাকা ইনকাম করি? হ্যাঁ, নিজের স্ত্রীকে এই কথাটা জিজ্ঞেস করে দেখো না, ওই দেবে এইসবের উত্তর। প্রিয়া, এই খেলাটা খেলিস না। ও ট্রেনার, আজকে কাছে আসছে, কালকে ব্ল্যাকমেল করবে। আমি নিজেকে আটকাতেই পারছি না। আর
অর্জুন আমাকে একদম বোঝারই চেষ্টা করে না। কিন্তু যাই হোক, ও হাজব্যান্ড হয় তোর। স্বামী হয়েছে তো স্বামীর মতনই থাকুক না। আর আমার চাহিদাগুলো ও বোঝারই চেষ্টা করে না, ব্যাস খালি নিজের কাজে ব্যস্ত। শান্ত প্রিয়া। কিভাবে শান্ত করব আমি নিজেকে? হ্যাঁ, কিভাবে? আমার চাহিদাগুলোও তো বোঝা উচিত ওর, তাই না? হ্যাঁ, যখনই আমি ওর কাছে যাওয়ার চেষ্টা করি ও তখন ব্যস্ত হয়ে যায়। আরে যাই হয়ে যাক, আমার না এই রোহিতকে না ঠিক মনে হয় না। আমি না ওকে জিমে মিস চাড্ডার সাথে দেখেছি। নিশা, তোর ডিটেকটিভ অফিস তুই আর এখানে শুরু করে দিস না। আর রোহিত আমাকে বলেছিল ওই যে মিস চাড্ডা আছে না, ওই রোহিতকে প্রপোজ করেছিল। তুই রোহিতকে ভালোবেসে পাগল হয়ে গেছিস। হ্যাঁ, হয়ে গেছি পাগল, বুঝতে পেরেছিস? যদি অর্জুন জানতে পেরে যায় তখন সর্বনাশ হয়ে যাবে। স্যার, ভীষণ ক্লান্ত লাগছে। আরে তোমাকে তো আমি আগেই বলেছিলাম যে আমাকে প্লিজ স্যার বলে ডেকো না। আর হ্যাঁ, এত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে গেলে? এখনও তো আমাদের এক্সারসাইজ বাকি আছে, পার্সোনাল এক্সারসাইজ। আমি না একটা কথা ভেবেছি, বলবো? বলো না। এখন তো আমরা দুজন দুজনকে ভালোবাসি, তাই তো? আর এখন আমরা রিলেশনশিপেও আছি। তাই আমি ভাবছিলাম যে অর্জুনকে আমাদের ব্যাপারে বলে দেওয়াই উচিত। কি বলো? বেবি, এটা তুমি কি বলছো? আমরা এত তাড়াতাড়ি অর্জুনকে বলতে পারি না, আমাদের আরেকটু সময় দেওয়া উচিত। কিন্তু কেন? আমরা ওকে এত বড় শক দিতে পারবো না, বোঝোই কথাটা। রোহিত, আমরা একে অপরকে ভালোবাসি তো। বেবি, আমিও তোমাকে অনেক 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 ভালোবাসি, কিন্তু তুমি তো জানোই যে অর্জুন কতটা রাগী মানুষ। হ্যাঁ, তাতে কি হয়েছে? আজ নয় কাল বলতে তো হবেই ওকে। বেবি, এইভাবে ওকে বলে দিলে ওর কি রিয়াকশন হবে? এক সেকেন্ড, তুমি আমাকে ভালোবাসো তো? হ্যাঁ, হ্যাঁ বাসি। কি না? তাহলে ব্যাস, আমি ভেবে নিয়েছি আমরা যখন একে অপরকে ভালোই বাসি তাহলে আমি অর্জুনকে ডিভোর্স দেব। বেবি প্লিজ কথাটা বোঝার চেষ্টা করো, তুমি তো বুঝতেই চাইছো না। কি বুঝবো আমি? আমি তোমাকে খুব ভালোবাসি। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আমি কিছু জানি না। প্রিয়া, অর্জুন, এসব কি হচ্ছে কি এখানে? হ্যাঁ, কি হচ্ছে এটা? স্যার স্যার, আমি তো স্ট্রেচিং করাচ্ছিলাম। চুপ করো একদম। অর্জুন শোনো। আমার পিছনে তোমরা, ও তোমার ট্রেনার? হ্যাঁ, ট্রেনার তোমারও, আর তুমি এসব করো আমার পেছনে? অর্জুন, এরকম কিছুই চলে না না। আমায়। আমি 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 কি সব ভেবেছি আমাদের ব্যাপারে, আমাদের ফিউচার, আমাদের ফ্যামিলি। অর্জুন, অর্জুন, এরকম কিছুই না। কি দেখলাম এটা আমি? কি দেখলাম এটা? হ্যাঁ, আর তুমি এক্সপ্লেন করছো আমাকে তারপরে? আর তুই শালা, হ্যাঁ, ছোট লোক, অন্যের ওয়াইফের সাথে এইসব করিস, লজ্জা করে না? আমি এরকম কিছুই করিনি। হ্যাঁ, তোমার লজ্জা করলো না একটু? একটু লজ্জা করলো না? আমি দিন রাত কাজ করছি আমাদের ফিউচারের জন্য, যাতে আমাদের বাচ্চাদের জন্য, আমাদের জন্য, আর তুমি অর্জুন, তুমি আমার মন ভেঙে দিয়েছো প্রিয়া। না অর্জুন, এরকম এরকম কিছু নয়। একদম। যে ছোট লোকটাকে তো আমি ছাড়তেই অর্জুন, পারবো না। আমি ছাড়ো। কিচ্ছু করিনি, বললাম তো আপনাকে একবার। অর্জুন ছাড়ো, ছেড়ে দাও, আমাদের মধ্যে কিছুই নেই। কি করছো তুমি? তুমি ওর জন্য আমাকে চিট করছিলে, ওর জন্য আমাকে চিট করছিলে না? এই দেখো,
ও নিজের সমস্ত ক্লায়েন্টসদের সাথে এই সমস্ত করে বেড়ায়। নিশা আমাকে সবকিছু বলেছে, আর আমি লাগিয়েছিলাম নিশাকে ওর পেছনে। প্রিয়া, এগুলো সব ফেক। আমি তোমাকে বললাম তো এগুলো সব ফেক। তাহলে এগুলো কি? হ্যাঁ, বললাম তো এগুলো ফেক, রোহিত, এগুলো সত্যি নয়। তুমি এরকম করতে পারো আমি ভাবতেও পারিনি। আমি তোমায় কত ভালোবেসেছিলাম, তুমি আমাকে ঠকালে। আমি এই! স্বপ্নেও ভাবিনি। তুই আমার গায়ে হাত তুললি, আর তুই যখন তুই নিজের স্বামীকে ছেড়ে দিয়ে তো শারীরিক চাহিদা মেরেছিলিস আমার সাথে, তখন এইসব মনে হয়নি তোর? এখন তুই আমার উপর দোষারোপ করছিস, হ্যাঁ? নোংরা মেয়ে। এই, তোমার স্ত্রীর সাথে এভাবে কথা বলবি না, বুঝতে পেরেছিস? বেরো এখান থেকে। এরকমই। বেরো। চল, চল। কি করছো? ছেড়ে দাও, তোকে মেরে ফেলবো আজকে। ছেড়ে দাও। সরো এখান থেকে। ছেড়ে দাও ওকে। অর্জুন, মেরে ফেলবো তোকে আমি। ছাড়ো। প্রিয়া, প্রিয়া,